আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সাথে আছি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ভাইবা ফেস করার অভিজ্ঞতা হয়েছে, আমার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা হয়েছে কিংবা এখনও করছি। সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব যে ব্যাংকের ভাইবা প্রিপারেশনটা কেমন হতে হয়। আমি ব্যাংকের ভাইবা প্রিপারেশনটাকে দুইটা খণ্ডে বিভক্ত করি। একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল হচ্ছে অভ্যন্তরীণ, এক্সটার্নাল হচ্ছে বাহ্যিক। আমার আজকের আলোচনায় থাকবে বাহ্যিক প্রিপারেশনটা কেমন হতে হবে। আমি বেশি গুরুত্ব দেই বাহ্যিক প্রিপারেশনটাকে। বাংলাদেশে একটা প্রচলন রয়েছে, সেটি হচ্ছে যে প্রথমে দর্শনজারি তারপরে গুণবিচারী। এটি আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমাকে দেখে যদি একজনকে ভালোই না লাগে ভাইবা বোর্ডে, আমাকে দেখে যদি তার কাছে ভালো মনে না হয়, আমি যদি তাকে আকৃষ্ট করতে না পারি, তাহলে আমার ভিতরে কি কি গুণাবলী আছে সেটা সে জানতে আগ্রহী হবে না। এ কারণে প্রথম লুকে আপনি এমনভাবে নিজেকে উপস্থাপন করবেন যাতে সে আপনার প্রতি মনোযোগী হয়, অর্থাৎ তার মনোযোগটা আপনার দিকে নিয়ে আসতে হবে। তখন সে যেন আপনার ভিতরে কি কি গুণাবলী আছে সেটা জানতে আগ্রহী হয়ে ওঠে। এ কারণেই প্রথমে দর্শনজারি তারপরে গুণবিচারী। মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত আপনার লুকটা কেমন হওয়া উচিত। চুলে যাচ্ছি। প্রথমে চুল হতে হবে ছোট, খুব বেশি বড় হওয়া যাবে না। যদি একটু বড় থাকেও সেটাও যেন চুলটা ছেটে রাখতে হবে, একেবারে সুন্দর পরিপাটি। অনেকে কিন্তু এদিকে র্যাক দেয়, হ্যাঁ, এগুলো তো একেবারে নিষেধ, এটা চলবেই না। আপনার চুল পরিপাটি সুন্দর, ছোট হলে বেশি ভালো হয়। আর যদি আপনি জেল ইউজ করেন তাহলে সেটা জেল ইউজ করেও যেন একেবারে খাড়া হয়ে থাকে না অনেকটা চুল, একেবারে এইরকম কিন্তু হওয়া যাবে না। তারপরে আমি চলে আসতেছি, আমি যারা চশমা ব্যবহার করে তাদের জন্য, যে চশমার ফ্রেমটা হতে হবে একটু ডিপ কালারের। যেমন ধরুন হতে পারে ব্ল্যাক, হতে পারে মেরুন কালার, হতে পারে ব্লু, নেভি ব্লু, এই ধরনের কালার হতে পারে। খুব উদ্ভট এমন কোনো কালার হওয়া যাবে না যেটা একটা আপনাকে দেখে বিরক্তির কারণ হয়। যারা চশমা ব্যবহার করেন না তাদের জন্য বলছি যে আপনার চোখটা যেন পরিষ্কার থাকে। চোখের এই দিকে অনেক সময় কিন্তু ধুলাবালির কারণে ময়লা জমে যায়, এটা হওয়া যাবে না। আর যারা চশমা ব্যবহার করেন এটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। এটা হচ্ছে চুল এবং চশমা গেল। তারপরে অনেকের সময় আমি দেখেছি, অনেককেই এরকম আমি দেখেছি যে নাকের ছিদ্র দিয়ে পশম বের হয়ে থাকে। এটা লজ্জাজনক, এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। এটা আপনি ভাইবা যেদিন আপনি ফেস করবেন তার আগের দিন এই বিষয়ে কিন্তু প্রিপারেশন নেবেন। তারপরে হচ্ছে দাড়ি যাদের নাই তারা ক্লিন শেপ করবেন, যাদের আছে তারা গুছিয়ে রাখবেন, ছেটে রাখতে হবে, এলোমেলো থাকা যাবে না, কোনো র্যাক দেওয়া যাবে না। আপনি পুরুষ হলে শার্টটা অবশ্যই একেবারে হালকা রঙের হতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে সাদা শার্ট, সাদা। এছাড়া পরতে পারেন আপনি আকাশি, হালকা ছাই, অ্যাশ কালার, যেটা হালকা একেবারে, এই কালারগুলো আপনি পরতে পারেন। তবে বেস্ট অপশন হচ্ছে হোয়াইট শার্ট। এটার উপরে কোনো শার্ট হইতে পারে না ভাইবা বোর্ডের জন্য। যেদিন আপনি ভাইবা ফেস করবেন এটা প্রিপারেশন নেবেন। এবং আমি নিজে মেনটেন করি, যখন আমি ভাইবা দিতে যাই আমি কিন্তু বাসা থেকে সাদা শার্ট পরে যাই না। আমি নর্মালি বাসা থেকে বের হই, ওইখানে যে তারপরে আমি প্রিপারেশন নেই, ওইখানে যে আমি আমার ড্রেস ওয়্যার করে থাকি। আর যদি গরম না থাকে তাহলে আপনি ব্লেজার পরতে পারেন, আর যদি গরম থাকে তাহলে ব্লেজার পরার দরকার নাই। এখন শার্টের উপরে কি লাগে আমাদের? শার্টের উপরে লাগে আমাদের টাই। এই টাইটা, আপনার শার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শার্টের নটটা যেন এইভাবে লাগে সেটা খেয়াল রাখতে হবে। এই বুতামের জন্য, আপনার গলার জন্য যেন এটা না বুতামই লাগতেছে না উপরেরটা, যেটা আমি টাই বাঁধবো, তাহলে কিন্তু এই শার্টটা আপনার জন্য পারফেক্ট না। আচ্ছা, এখন টাইটা কেমন হবে? টাইটা আপনি স্ট্রেপের পরতে পারেন, হালকা কালারে পরতে পারেন, আবার রেড কালারও পরতে পারেন। তবে একটা রেড আছে একেবারে চকচকা, ওইটা অ্যাভয়েড করার আমি পরামর্শ দিব। আপনি ব্লু কালারের পরতে পারেন, তারপরে আকাশি কালারের টাই পরতে পারেন। এগুলো আপনার লুকটাকে আরও স্মার্টভাবে শো করবে। এই টাই ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি আপনার প্যান্টের সাথে, আপনার যে প্যান্ট, সেই প্যান্টের সাথে যদি টাইটা কম্বিনেশন করেন, অর্থাৎ প্যান্ট তো অবশ্যই আপনি এক কালারে পরবেন, যেটা হবে কালো কিংবা নেভি ব্লু। যদি আপনি চান তাহলে টাইটা ওই প্যান্টের সাথে মিলিয়ে পরতে পারেন। তবে ভালো হয় যদি একটু ডিফারেন্ট কালার পরেন, এটা আরও ভালো লাগে। তো টাইয়ের ব্যাপারটা গেল। আর প্যান্টে যখন আমি যাচ্ছি, প্যান্টের বিষয়টা হচ্ছে যে অবশ্যই এটা একটু ডিপ কালার, নেভি ব্লু বা ব্ল্যাক হতে পারে, কোনো প্রবলেম নেই, খুবই স্মার্ট দেখাবে।
এটার ফিটিংটা সুন্দর হতে হবে। এখন অবশ্যই তো ইং করতে হবে, সেই ইংয়ের ক্ষেত্রে আপনি যে বেল্টটা ব্যবহার করবেন সেই বেল্টটা হতে হবে আপনার জুতার সাথে কম্বিনেশন থাকতে হবে। বেল্ট এবং জুতা যদি ডিফারেন্ট কালার হয় আপনাকে প্রথমেই ডিসকোয়ালিফাই করে দিতে পারে। এই কারণে বেল্ট এবং জুতা হতে হবে একই কালারের। পাশাপাশি যেই শ্যুটা আপনি পরবেন, আমি সাজেস্ট করি, অনেকেই কিন্তু কমফোর্টের জন্য ফিতা ছাড়া যেই শ্যুগুলো আছে এগুলো ব্যবহার করে, তবে ফিতা সহ যেটা আছে সেই শ্যুটা আপনার লুকটাকে আরও দৃষ্টিনন্দন করবে, আকর্ষণীয়ভাবে আপনাকে প্রেজেন্টেশন করতে আপনাকে ভালো দেখা যাবে, সোজা কথা। তো এই হচ্ছে আপনার বাহ্যিক যে প্রিপারেশনটা। হ্যাঁ, অবশ্যই আপনার দাঁত পরিষ্কার থাকতে হবে। আপনি ভাইবা বোর্ডে ঢুকার পূর্বে এমন কোনো কিছু খাবেন না যে আপনার দাঁতে লেগে আছে, দেখা যাচ্ছে, যা দেখে বোঝা যাচ্ছে যে আপনি কি খেয়ে এসেছেন, আপনার মুখের থেকে যেন দুর্গন্ধ বের না হয়, এই রকম আপনাকে প্রিপারেশন নিতে হবে। আপনি যদি পারফিউম ব্যবহার করেন সেটা হতে হবে সফট, হালকা। এমন না যে আপনি ভাইবা বোর্ডে ঢুকছেন সাথে সাথে মনে করেন যে ভাইবা বোর্ডের সবাই গন্ধে পাগল হয়ে গেছে, এরকম হয়ে যাবে না। সফট মিষ্টি গ্রান এরকম ব্যবহার করতে পারবেন। আর আপনি যখন ভাইবা বোর্ডে ঢুকবেন তখন আপনার ব্লেজারের চেষ্টা করবেন যে দু একটা টিস্যু রাখার জন্য হাতে না, এটা আপনার ব্লেজারে যদি প্রয়োজন পড়ে। আর ওই যে জুতার যেই কথাটা বলতেছিলাম সেটা অবশ্যই শাইনার দিয়ে আপনি এটা ক্লিন রাখবেন, ঠিক আছে। এছাড়া আরও কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেমন ঘড়ি যদি পরেন, যদি আপনি ড্রেসের সাথে কম্বিনেশন করে পরতে পারেন সবচেয়ে ভালো হয়। এছাড়া আরও কয়েকটা বিষয় থাকে, যেমন ভাইবা বোর্ডে ঢুকার সময় আপনি কিন্তু কখনোই যে আপনার মোবাইলটা আছে সেটা পকেটের মধ্যে রাখবেন না, কারণ এখন সবাই মোটামুটি স্মার্টফোন ব্যবহার করে, যে কারণে পকেটে রাখলে পকেটটা কিন্তু উঁচু হয়ে থাকে, ফুলে থাকে, দেখা যায় মানি ব্যাগ উঁচু হয়ে থাকে। এটা চেষ্টা করবেন আপনি যে ব্যাগ নিয়ে এসেছেন সেই ব্যাগের মধ্যে এটা রেখে তারপরে আপনি ভাইবা বোর্ডে ঢুকার চেষ্টা করবেন। ঢুকার সময় অবশ্যই সালাম দিয়ে ঢুকবেন এবং বের হওয়ার সময় আপনার পিছনের অংশ যেন তাদের দিকে ফেস না করা থাকে, আপনি প্রয়োজনে একটু উল্টো হেঁটে তারপরে এসে দরজা খুলে বের হবেন। এই বিষয়গুলো হচ্ছে মোটামুটি যেগুলো আমি মেনটেন করে থাকি। এর চাইতে আরও ভালো সাজেশন আপনার কাছে থাকতে পারে, আপনি আমাকে দিতে পারেন এই ভিডিওতে। তো আমার বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার নিকটস্থ আপনার বন্ধুবান্ধব যারা আছে, যাদের প্রয়োজন মনে করেন, তাদেরকে আপনি শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।